ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك سلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم فقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور بجكر شهر چبینی در خرگوشش ولدانا دوری مانا که گوشش نبلبل برگونش تسبیح خالص که هر کاره بتسبیحش زبانش مومن ذکر خدا بسیار و يدعو لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري رب عسلي عن خلق الخلق كمالا رب عسلي عن خلق الخلق كمالا لا جد ولا ند ولا هد لمولا لا جد ولا ند ولا هد لمولا الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا اے بندہ خدا چاہگر ان کی ملاقات اے بندہ خدا چاہگر ان کی ملاقات جلدی سے آبیتے سنا حضرت کی نصیحت جلدی سے آبیتے سنا حضرت کی نصیحت الحمدللہ ভবানীপুর আদর্শ যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ভবানীপুর খাদিমুল ইসলাম মহিলা মাদ্রাসা ও তিনতলা হেফজ ছাত্রীদের হিজাব প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকিরের আজ 11 ফেব্রুয়ারি 2025 আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সুনামধন্য মহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মহাজ্জাজ মাকরাম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা শ্রবণরতা আমার মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ রব্বে কারীম এ ফিতনা জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে যাচাই ছাঁটাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা সমস্ত প্রকার গুনাহের থেকে আলাদা করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই ছাঁটাই করে মহতি মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস উলামায়ে কেরামের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিস কোরআন সুন্নাহর মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি অধম গুনাহগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালেমাত শুকর উচ্চারণ করছি সকলে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুযনিবিন ইমামুল মুরসালিন
খাতামুন নবিয়্যিন পয়গম্বর আরব বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্যারা হাজিরিন, কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বর আরবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বে কারীম আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাজির, খুব বেশি লম্বা চড়া কথা নয়, সংক্ষিপ্ত পরিসরে মুক্তাসার কিছু কথা, যেই কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়েতের উপরে চলতে পারি, উম্মতে মুহাম্মদী হেদায়েতের উপরে চলতে পারি। রব্বে কারীম আমি গুনাহগারের জবান থেকে সেই কথাগুলো বের করে দেন। জোরে কোন আমিন। আর হাজিরিন, এই মাহফিলটা এবছর নিয়ে ৬ষ্ঠ বছর, অর্থাৎ ৬ বছর, ঠিক না? রব্বে কারীম চাহেন তো এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। বিগত বছর অর্থাৎ ৫ম বছরের মাহফিলে অনেক আল্লাহ পাকের বান্দা বান্দিরা এইভাবে জুড়ে মিলে বসেছিলাম। একটু লক্ষ্য করে দেখুন, ডানে বামে সামনে পিছনে। এবছরের মাহফিলে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই, ঠিক না? রব্বে কারীম চাহেন তো আগামী বছরও এই ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি, আমি, আমরা আবারও আগামী বছরের মাহফিলে এইভাবে জুড়ে মিলে বসবো। তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি নাই। কেন? বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সেকেন্ডের কোনো ভরসা নেই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যেতে পারে, কি ঠিক কিনা? যদি একবার হাজির হয়, বলেন তো শেষ নবীর মহব্বতে, শেষ নবীর উম্মতের সামনে হাজিরা দিতে কমপক্ষে 1 সপ্তাহ টাইম তো আপনাকে আমাকে তওবা করার জন্য দিবে। হ্যাঁ, দিবে না? কেন? 3 দিন তো দেওয়ার কথা। 3 দিন না, 1 দিন তো দিবে। 1 দিন না দিয়ে পারে? শেষ নবীর মহব্বত দিবে না? 1 ঘন্টা না, 1 মিনিট না, বলে 1 সেকেন্ড তো দেবে না। কেন? রব বলেন ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বলে হায়াতের জিন্দেগি যদি একবার কারো ফুরায়া যায়, 1 মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ করা হয়, কি ঠিক কিনা? সময় দেবে না। এজন্য কবি বলতেছেন আজ भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाले सब जाएंगे, रहने वाले कौन है? আজকে যাও আর শেষেও তিনি থাকবেন, তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া কেউ থাকবে না। তিনি হলেন চিরঞ্জীব, ঠিক কিনা? হাজির, নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে কি হবে? জান কবজ করা হবে। 1 মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হবে কেমন? কবি বলতেছে হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। তুমি আছো রং
তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন ঠিক কিনা কেউ জানে না কার যে কখন হবে সমন জারি কেউ জানে না কার যে কখন হবে সমন জারি আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন দিতে হবে পারি আরে সঙ্গী সজন পরাবে কাফন ও সঙ্গী সজন পরাবে কাফন ভাবনিরালা তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন ঠিক বললাম নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তোমার জান কবজ হবে এক মুহূর্ত অতিরিক্ত সময় তোমাকে আমাকে দেওয়া হবে না বলে কেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার লিখনির মধ্যে লেখে একটা ঘটনা বলে নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে কেমনে জান কবজ করা হয় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জমানার একটা ঘটনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলের কাছে এক আল্লাহর গোলামের মৃত্যুর পরোয়ানা জারি করে দিলেন বলে জান কবজের হুকুম দিয়া দিলেন বলে আজরাইল যাও চীন দেশে যাও আমার অমুক বান্দার বাড়িতে যাও ঘরের মধ্যে ঢোকো তাকায়া দেখো আমার এক গোলাম পেটের যন্ত্রণা নিয়ে বিছানায় কাতরায় ওই অবস্থায় আমার বান্দার জানটা কবজ কইরা নাও এ বান্দা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চীনে চলে গেছে আল্লাহ বান্দার বাড়িতে ঢুকলেন ঘরের মধ্যে প্রবেশ করলেন দেখে নাই বলে নাই নাই গোটা দুনিয়া খুঁজলেন কোথাও নাই খুঁজতে 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 পয়গম্বর সুলাইমান ইয়ামেন দেশে বসা ইয়ামেন দেশে যায় হঠাৎ চিন্তা করে দেখে পয়গম্বর সুলাইমানের দরবার দেখা হয় নাই দেখি না পয়গম্বর সুলাইমানের দরবারের কি হালাত বলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলেন তাকায়া দেখে যেই বান্দার জান কবজ করার কথা চীনে ওই বান্দা বসে আছে ইয়ামেনে কোথায় ইয়ামেনে চীন আর ইয়ামেন একেবারে এক দূর দিয়ে যাওয়া যায় না 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 অনেক দূরে কয়েক হাজার মাইল দূরত্ব মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন যে বান্দার জান কবজ করা কথা ছিল চীনে বয়া রইছে আমেনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বয়া বয়া বয়ান করতেছে ওই উম্মতেরা বয়া বয়া বয়ান শুনতেছে বলে পয়গম্বর সুলাইমানের উম্মতের জান কবজের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল বলে জান কবজ করবে চীনে বয়া রইছে আমেনে একটু রাগান্বিত নজরে তাকাইয়া আবার রবের কাছে হাজিরা দিয়া দিলেন বলে রব্বে কারীম আপনার যে গোলামের জান কবজ করার কথা চীনে আপনার বান্দা বয়া রইছে আমেনে বলে আল্লাহ আপনার সিদ্ধান্ত পরিবর্তন করা লাগবে বলে কেন বলে আল্লাহ হয় নির্ধারিত টাইম নেন না হয় নির্ধারিত সময় নেন বলে কেন বলে নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় জান কবজ হবে না বলে কেন বলে আল্লাহ যেই সময় আছে এই সময়ের মধ্যে ইয়ামেন থেকে চীনে যাওয়া অসম্ভব আয় আল্লাহ অতএব হয় সময় পাল্টান
না হয় জায়গা পাল্টান। আল্লাহ কয় গোলাম, ও মালাকুল মউত আজরাইল, আমার সিদ্ধান্ত এক যাররা পরিমাণ পরিবর্তন হবে না। বলে যেইখানে যান কবজ করা সেখানেই হবে, যেই সময়ে যান কবজ করা সেই সময়ই হতে হবে। বলে আল্লাহ কিভাবে সম্ভব? বলে মালাকুল মউত বলো সময় কতটুকু? বলে 1 মুহূর্ত। কত? 1 মুহূর্ত। বলে চিনে দেওয়া যাবে? বলে হ্যাঁ। বলে যাও আমার বান্দার জানটা কবজ কইরা নাও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আবার চীনে চলে গেলেন। আল্লাহর বান্দার বাড়িতে ঢুকলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। তাকায় দেখে যেই আল্লাহর বান্দা ছিল ইয়ামেনে, ওই আল্লাহর বান্দা এখন চীনে তার ঘরে পেটের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে। বলে থাবা দিয়ে জানটাকে কবজ করে নিয়ে রওনা। বলে ইয়ামেনের উপর দিয়ে ওই মালাকুল মউত আজরাইল চলে যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে যার দাঁড়ায় দাঁড়ায় দেখে ইয়ামেনের উপর দিয়ে আজরাইল আলাইহিস সালাম যায়। আজরাইল আলাইহিস সালামের ডাক দেয়া কয়, ভাই আজরাইল তাল, একটু কথা আছে শোনেন। মালাকুল মউত আজরাইল এসে ডাক দেয়া কয়, আসসালামু আলাইকা ইয়া নবী সুলাইমান। সালাম দিয়েছে, কুশল বিনিময় শেষ। বলে আল্লাহর নবী ডাকলেন কেন? বলে একটা বিষয় জানার জন্য। বলে কোন বিষয়টা? বলে ও ভাই আজরাইল, কিছুক্ষণ পূর্বে আমার দরবারে আপনি আসছেন, আমার এক উম্মতের দিকে রাগান্বিত নজরেও তাকাইলেন, আবার চলে গেলেন। ও ভাই আজরাইল, জানতে চাই কেন আসলেন, কেন বা চলে গেলেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, কেন আসলাম, কেন চলে গেলাম জানতে চান? তাহলে শোনেন, আপনার এক উম্মতের জান কবজ করার কথা তার নিজ ঘরে চিনে খুঁজতে খুঁজতে আইসা পাইলাম আপনার দরবারে আমেন। ও আল্লাহর নবী, 1 মুহূর্ত মাত্র সময় বাকি। ইয়ামেন থেকে চীনের দূরত্ব এত, এই নির্ধারিত সময়ে চীনে যাওয়া সম্ভব। এই জন্য একটু রাগ হয়ে গেল। রাগান্বিত নজরে আপনার উম্মতের দিকে তাকায়া চলে গেলাম। রব্বে কারীম আবার পুনরায় ফেরত পাঠাইলো। এই যে আপনার উম্মতের জানটা কবজ করে নিয়ে রওনা করছি, রবের সামনে এখনো হাজিরা দেই নাই। বলে ভাই আজরাইল, তাইলে শোনেন। বলে কি? বলে ও ভাই আজরাইল, আপনি যখন আমার উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইছেন, আপনি চলে গেছেন, আমার উম্মতের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। বলে এত পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, বারবার বারবার ডাক দেয় পয়গম্বর, আমার পেটের যন্ত্রণা সহ্য করা যায় না। তবে আমার বিশ্বাস, আমি যদি বাড়িতে যাইতাম সুস্থ হয়ে যাইতাম। বলে বারবার বলছে কোন পদক্ষেপ নেই। সর্বশেষ যখন আর সহ্য করতে পারে না, আমার উম্মত ডাক দেয়া বলে, পয়গম্বর, ও গো আল্লাহর নবী, আপনার সিংহাসনটাকে যদি একটু হুকুম দিতেন, আমাকে চীনে নামায়া দিয়ে আসতো, আমার বাড়িতে নামায়া দিয়ে আসতো, আমার বাড়িতে গেলে বোধহয় আমি সুস্থ হয়ে যাইতাম। ও ভাই আজরাইল, আমার সিংহাসনটা মাত্র আমার উম্মতের তার বাড়িতে নামাই দিয়া আমার সামনে আইছে, এখনো আমি সিংহাসনে বসি নাই। বলে ও গো আল্লাহর নবী, আপনার সিংহাসন আপনার উম্মতের বাড়িতে নামাই দিতে দেরি হইছে, আমি মালাকুল মউত আজরাইল জান কবজ করতে দেরি করি নাই। বলে থাবা দিয়া জানটা কবজ করে নিয়ে রওনা করছি, এখনো রবের সামনে হাজিরা দেই নাই। তাইলে বোঝা গেল কি, নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে জান কবজ হবে কি হবে না? মনে করছে দূর মিয়া, অ্যাক্সিডেন্ট করে মরবো, আমার অ্যাক্সিডেন্টে মৃত্যু নাই, সড়ক দুর্ঘটনায় আমার মৃত্যু হবে না, ঘরের থেকে বাইরে মুই না, ঘরে বই এই কেমনি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়? আপনার মৃত্যু যদি সড়ক দুর্ঘটনায় লিখা থাকে, আপনি বেরোতে না চাইলেও রব আপনাকে বের করে দেয়। রব আপনাকে বের করেই দেবে কোনো না কোনো ভাবে। আপনি জানবেনই না, বুঝবেনই না কেন গেলে, কিন্তু আপনার মৃত্যু ওখানে আপনাকে টেনে নিয়ে যাবে। কি কথা বুঝেন তো? আমি কোনো কবরস্থানের সামনে তো বই নাই, শুরুতেই বলছিলাম
আমি কি গোরস্থানের সামনে না মানুষের সামনে? আমার সামনে যে মানুষগুলো বসা এগুলো জীবিত না মৃত? ভাবে মনে হচ্ছে সব মরে গেছে, কোন সারা শব্দ নেই। পরে বয়ান করতেছি গোরস্থানে, একটু সারা না দিলে বুঝবো কেমন আপনারা শুনতেছেন না ঘুমাইছেন। তো আওয়াজ যদি না দেন তাহলে তো আমিও বন্ধ হয়ে যাবো, আমার বয়ান কি শুনতেন? আমি গোরস্থানে বয়ান করতে পারি না, বুঝলেন না? আমি গোরস্থানে বয়ান করতে পারি না। গোরস্থানে মানুষ জীবিত না মৃত? কথা বলতে পারেনি, পারে না। এজন্য যারা কথা বলতে পারে না তাদের সামনে আমার বয়ান হয় না। আমি কোনো মহিলা মাহফিল করতে পারি না, দিনের বেলা কোনো বয়ান করে। আর আমার সামনে লোক না থাকলে আমি বোবা, আর আমার সামনে আমিও বোবা। এখন এই যে 10টা 11টা জেলা, 11 নম্বর জেলায় যায়, বাড়ি থেকে আসছে 11 নম্বর জেলায় যায়, 10টা জেলা পার হয়ে গেছে। তাও যদি আমি বলি এখন কিভাবে আসছে, কি অবস্থায় আসছে, 5 দিন ধরে জ্বর, কোন প্রোগ্রাম মিস করি নাই, এই অবস্থায় প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। খালিদা গতকালকে সকালবেলা আমার মা, যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, ও কিন্তু আমার মা সকালবেলা মন্দির ঝাড়ু দিতে যায়, কুকুর, পাগলা কুকুরে কামড়ায় একবারে ছিঁড়া ফেলা লাগছে। এখানকার গোশ নাই, এখানকার গোশ নাই, ঠোঁট টাইনা ছিঁড়া ফেলছে, মানে এইখানে গোশ নাই, হাতগুলো কামড়ায় কিছু রাখে না, 2 হাত। ওই অবস্থায় হাসপাতালে ফেলায় রাখছে। হাসপাতালে দেখার মতো কেউ নেই, মারে হাসপাতালে ফেলাই দিয়ে আমি এখানে আসছি। প্রয়োজন ছিল না, এরকম যদি অন্য কোনো বক্তা হইতো তাহলে আসতো না। খালি জবান দিয়েছি, ওয়াদা করছি, তাই আসছি। আমার কেউ আসতে পারতো না। মায়ের থেকে এটার দাম বেশি না, তবে হ্যাঁ জবানের দাম অনেক বেশি। জবান দিয়ে ওয়াদা করেছি, বিধায় আসছে, আমার আনতে পারতেন না, কোটি টাকা দিয়েও আনতে পারতেন না। আমার মারে হাসপাতালে ফেলায় রাখে, আমার মারে দেখার মতো কেউ নেই। আজকের এই মুহূর্তে আমার মাকে দেখার মতো কেউ নেই। আমার ভাই বোন অনেক আছে, অসুস্থ মারে দেখার মতো কোনো ভাই বোন নেই। কেমনি বুঝাইতাম? সারাটা দিন গাড়ির মধ্যে বয়ে বয়ে আসছে, একটা না একটা মানুষ কতক্ষণ গাড়িতে বইতে পারে। এরপরেও আসছে, আইসা যদি আপনার বোবা দেখতে হয়, বোবার চেহারা এত দূর থেকে এক নমুসলিম নিয়ে আসছে, নমুসলিম নাই করে টানলাম কেন? যদি না পারি তো আসা দরকার, সারা দিয়ে বোবার মতো বইয়া দেখেন না, সারা দিয়ে দেখে বুঝবো যে না আমার সামনে মানুষ। আপনাকে সাতক্ষীরার এক বন্ধু হামের সাহ ছিলেন, কোন জায়গায়, এই এলাকারই মনে হয় সবেদ আলী সাহ, দেবাটা অন্ধ মানুষ, আল্লাহ নবী, আল্লাহ বান্দা, একসঙ্গে বয়ান করা শুরু হয়েছে। উনি কইতেন, আসে না গেছে, কি কয় আসে না গেছে, দেখে না, চোখে দেখে না। ওই যখন শ্রোতা আছে ওই সময় বয়ান করে, আবার মাঝে মাঝে কয় আসে না গেছে, শ্রোতার হালত বুঝে যে শ্রোতা কেমন আছে সামনে। কারণ আমার সামনে যে আছে বুঝবো কেমন? লম্বা চড়া কথা বলবো না ইনশাআল্লাহ। তাহলে কি বোঝা গেল? নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় কি হবে? মৃত্যু হবে, জান কবজ করা হবে। এক জাররা পরিমাণ পরিবর্তন হওয়ার কোন সুযোগ যদি তাই হয়, বলেন এত অহংকার কেন?
এত অহংকার কেন? এত টাকার গরম, পয়সার গরম, আর ক্ষমতার দাপট কি কারণে? যার সৃষ্টি মাত্র 1 ফোঁটা নাপাক পানি, ঠিক ঠিক 1 ফোঁটা নাপাক পানি, তাই এই অবস্থা। না জানি এই 1 ফোঁটা যদি পবিত্র পানি হইতো কত অবস্থা, কি অবস্থাটা হইত। 1 ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে আমাকে সৃষ্টি, তাতেই হাল আছে। এই যদি 1 ফোঁটা পানিটা পবিত্র হইতো না জানি কি অবস্থাটা হইত। আরে কিসের এত অহংকার বলো? একটা সময় তো তোমার নাম নিশানা, পরিচয়, ঠিকানা কিছুই ছিল ছিল না। কি? ঠিক না। আল্লাহ তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। গোলাম, একটা সময় ছিল তোমার নাম নিশানা, পরিচয়, ঠিকানা বলতে কিছু ছিল না। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, তোমার কেউ চিনত না। তুমি তো ছিলে মৃত। কি ছিলে? তুমি ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিলাম। কে দিলেন জীবন? আল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিলাম। ও বললাম, আমি তোমাকে জীবন দিলাম। এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। তোমার এখন একটা নাম নিশানা, পরিচয়, ঠিকানা আছে। সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মরণ হবে। মরণের সাথে সাথে তোমার নাম নিশানা, পরিচয়, ঠিকানা বিলীন হয়ে যাবে। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে মরণ স্মরণ করবে না। সবাই তোমাকে ভুলে যাবে, তোমার অস্তিত্ব আবার বিলীন হয়ে যাবে। ও গোলাম, তোমার মরণের সাথে সাথে সবাই তোমাকে ভুলে যাবে। কেমন? ও গোলাম, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন তোমার ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত তোমার জন্য শোক পালন করবে। 3 দিন পর্যন্ত তোমার ভালো কাজ করলে ভালো প্রশংসা করবে, খারাপ কাজ করলে খারাপ প্রশংসা করবে। বলে 3 দিন পরে তারা সবাই তোমাকে ভুলে যাবে। ও গোলাম, তোমার ঘরের বিবি, যেই বিবির কারণে, যেই বিবির জন্য তুমি এত কষ্ট করলে, বিবির কারণে তোমার জীবন যৌবন বিসর্জন দিলে, বিবির জন্য তোমার সব কিছু ত্যাগ করলে। বলে বিবির কারণে তুমি বাবা মাকে ত্যাগ করলে, বিবির কারণে তুমি ভাই বোনদেরকে ত্যাগ করলে, যে বিবির কারণে তুমি সব ত্যাগ করে তুমি বিবির পাগল হয়ে গেলে, ওই বিবি তোমার জন্য কতটুকু শোক পালন করবে। বললাম, যেই বিবির কারণে আজকে তুমি দিন মজুরের কাজ করো, আজকে তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও। ওরে বান্দা, কত রিক্সা চালককে ঢাকার শহরে দেখি, বলে এত কষ্ট করে, এত কষ্ট করে, সারাদিন তো রিক্সা চালায়। বলে রাত্রে বেলাতেও রিক্সা চালায়। বলে কেন? বলে আমার সংসার, আমার সংসারের জন্য। বলে সংসারে কে কে আছে? বলে আমার বিবি, আমার সন্তান। বলে বিবি আর সন্তানের জন্য রাত জেগে রিক্সা চালায়, দিন ভরে রিক্সা চালায়, এত কষ্ট করে। বলে কেন? বলে বিবি যেন ভালো থাকে। মাঝে মাঝে কত রিক্সাওয়ালা প্যাসেঞ্জারের কাছে চড়থাপ্পড় পর্যন্ত খায়, বিবির কাছে এসে কখনো বলে না বিবি আজকে প্যাসেঞ্জার আমাকে চড়থাপ্পড় দিয়েছে। কত স্বামীরা, ওরে বান্দা, কতজন ঢাকার শহরে কোম্পানিতে চাকরি করে, অফিসে চাকরি করে, বলে অফিসের বস কত গালমন্দ করে, কোনদিন এসে বিবিরে বলে না বিবি আজকে আমার অফিসের বস গালমন্দ করেছে। বলে কেন? বলে বিবিকে বড় ভালোবাসে। এই বিবির কারণেই জীবনের সব বিসর্জন দিয়া দিলে। বললাম, ওই জীবন যৌবন বিসর্জন দিয়েছ, ওই ঘরের বিবি তোমার জন্য 3 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। 3 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল, বিবির শরীরে যদি যৌবন থাকে, তোমাকে ভুলে নতুন একজন স্বামী গ্রহণ করে সংসার বসাবে। তোমাকে তোমার বিবি ভুলে যাবে। গোলাম, এর স্বামী, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা, তোমার ইন্তেকালের পরে তোমার ঘরের বিবি 3 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে।
ও পর্দার মা, তুমি যেই স্বামীর জন্য, যেই পুরুষটাকে তুমি জীবনে কোনোদিন দেখো নাই, কোনোদিন তুমি তাকে চেনো না, যেই পুরুষটার কারণে তুমি তোমার বাবার বাড়ি ছেড়ে দিয়া ওই পুরুষের হাতটা ধরে তুমি ওই পুরুষের বাড়িতে তুমি চলে আসলা, যেই পর্দারের মা জীবনে কোনোদিন 10টার আগে ঘুম থেকে উঠে না, স্বামীর বাড়িতে যাওয়ার পর ফজরের আগে ঘুম থেকে ওঠে, বলে সংসারের স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, এত কষ্ট করে, বলে যেই মেয়েটা জীবনে কোনোদিন ভাত হাতে তুলে খাইতো না, সেই মেয়েটা এখন স্বামীর ঘরে আসার পর স্বামীকে ভালোবাসার কারণে, স্বামীর সঙ্গে বিবাহ হওয়ার কারণে, বলে বিবাহের কারণে স্বামীর ঘরে আইসা, বলে নিজে তো খায় খায় সন্তানদের খাওয়ায়, বলে এত কষ্ট করে স্বামীর বাবা মাকেও তুলে তুলে খাওয়ায়, স্বামীকেও মাঝে মাঝে তুলে তুলে খাওয়ায়, এত কষ্ট করে। ও গোলাম, ও পদ্মালের মা, তোমার স্বামী তোমার ইন্তেকালের পরে তোমাকে কতটুকু তোমার জন্য সব পালন করবে? ও পদ্মালের মা, তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার স্বামী, যেই স্বামীর হাত ধরে তুমি তোমার বাবা মাকে ছেড়ে এসেছিলে, ওই স্বামী তোমার জন্য কতটুকু সব পালন করবে? বলে তোমার ইন্তেকালের সাথে সাথে ওই স্বামী মহিলাদেরকে ডাক দিয়া নিয়ে আইসা তোমাকে সুন্দর করে গোসল করাইয়া, কাপড়ের প্যাকেটে মুড়াইয়া, জানাজা দিয়া ওই কবরস্থানে বাসতলায় গাছতলায় যে দেখে আসবে। ও বাবা, তুমি তোমার জীবন যৌবন বিসর্জন দিয়া দিলে, যেই সন্তানের জন্য তুমি এত কষ্ট করলে, ওই সন্তান তোমার জন্য কতটুকু সুখ পালন করবে একটু খেয়াল করো। ঢাকার শহরে মাঝে মাঝে যাই করে, মাঝে মাঝে এমন কিছু বুড়া মানুষ দেখলে দাঁড়াইয়া জিজ্ঞেস করি, বাজারে বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। ঢাকায় কতদিন? বলে বাজার কি বলবো, ঢাকায় আজকে প্রায় 20 বছর 25 বছর রিক্সা চালাই। এখনো কেন রিক্সা চালান? বলে বাজার ঘরে 2টা সন্তান, একটা মেডিকেলে পড়ে, একটা ভার্সিটিতে পড়ে, তাদের খরচ জোগানোর জন্য আমি রিক্সা চালাই। আমি বাবা, আমার আর কোনো ইনকাম নাই, আমার জমি জায়গাও নাই, এই রিক্সা চালায় চালায় 2টা সন্তানকে আমি লেখাপড়া করাই। ও বাজার, আমি বড় কষ্ট করে সন্তানদেরকে মানুষ করি। কারণ কি? বলে বড় হলে আমি যখন একবারে বুড়ো হয়ে যাব, অচল হয়ে যাব, সন্তানগুলো আমাকে দেখে শুনে রাখবে, এজন্য এত কষ্ট করি কাকা। ও বাজার, দুপুর বেলা খাওয়ার কথা ভাত, কেন আপনি শুকনা রুটি আর কলা খান? বলে বাজার দুপুর বেলা যদি আমি 100 টাকা খায়া ফেলাই, 100 টাকা দিয়া যদি দুপুর বেলার খানা খাই, সন্তানদের জন্য কি জমাবো, তাদের খরচ কেমনে দিব? ও বাজার, আমি একটা কলা আর একটা রুটি খাইয়া 90টা টাকা সঞ্চয় করে আমি সন্তানদের খরচ চালাই, সন্তানদেরকে আমি লেখাপড়া করাই। এ বৃদ্ধ বাবাজি, তোমার ইন্তেকাল হয়ে গেলে তোমার সন্তানগুলো তোমার জন্য কতটুকু শোক পালন করবে? যেই সন্তানের জন্য তুমি দুপুর বেলা রুটি আর কলা খেয়ে তোমার জীবন পার করলে, যেই সন্তানের জন্য তুমি ঢাকার শহরে 20 বছর 25 বছর 30 বছর রিক্সা চালাইলে, যেই সন্তানের জন্য তুমি এত কষ্ট করলে, ওই সন্তান তোমার ইন্তেকালের পরে তোমার জন্য কতটুকু শোক পালন করবে? বলে বাজার, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানগুলো 1টা বছর পর্যন্ত তোমাকে না পেয়ে তোমার শোক পালন করবে, তোমার অভাব বুঝবে। আহারে, আমার বাবা থাকতে, আমার মা থাকতে আমি কষ্ট বুঝি নাই, আমাকে কোনো কষ্ট করতে দেয়নি, আমি বুঝি নাই বাবা মা কেমন। আর বললাম 1টা বছর পর্যন্ত তোমার সন্তানগুলো তোমাকে স্মরণ করবে। 1 বছর অতিবাহিত হয়ে গেলে মসজিদের ইমাম সাহেবের দুপুর বেলা দাওয়াত দিয়ে তোমার জন্য সবরে সারি করাই, ইমাম সাহেব দিয়ে একবার দোয়া করাইয়া ওই যে তোমাকে ভুলে যাবে রে, আর তোমাকে কোনদিন মনে করবে না।
সন্তান, তোমার বাবা মা তোমার ইন্তেকালের পরে তোমাকে কতটুকু সম্মান করবে? সন্তান, তোমার ইন্তেকাল হয়ে গেলে যেই বাবা মা তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই বাবা মা তোমাকে কোলে পিঠে করে বড় করেছে, লালন পালন করেছে, ওই বাবা মা তোমাকে কত দিন শোক পালন করবে? বলে তোমার ইন্তেকালের পর তোমার বাবা আর মা তোমার জন্য 1 বছর কান্না করবে, চোখের পানি ফেলবে। আরে আমার সন্তানটা এই সময় এই করতো, এই সময় এই করতো, ওই সময় ওই করতো। তোমার স্মৃতিগুলোকে নিয়ে নিয়ে তোমার জন্য 1 বছর পর্যন্ত শোক পালন করবে। 1 বছর অতিবাহিত হয়ে গেলে বাবা আর মা যদি বেঁচে থাকে, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আসবেন, হুজুর দুপুরবেলা আমার বাড়িতে একটু আসবেন। দুপুরবেলা দাওয়াত দিয়া সবরে সাথে করাইয়া একবার দোয়া করাইয়া তোমার বাবা মা যে তোমাকে ভুলবে রে, আর কোনদিন তোমাকে মনে করবে না। সবাই তোমাকে ভুলে যাবে, তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আবার তোমাকে জীবিত করা হবে। গোলাম প্রশ্ন করো, আল্লাহ ছিলাম না, ছিলাম তো মৃত, মৃত ছিলাম তো ছিলাম কেন আমাকে জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন কেন আবার আমাকে মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন আবার কেমনে আমাকে জীবিত করবেন? কেমনে জীবিত করবেন? এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলে, গোলাম তাকায় দেখো, এই মাটির থেকে তোমাকে আমি এত সুন্দর মানুষ বানাইলাম। এই মাটির থেকে তোমাকে এত সুন্দর বানাইছি, মানুষ বানাইছি। ইন্তেকালের সঙ্গে সঙ্গে এই মাটিতে দাফনের সাথে তোমাকে আবার মিশাইয়া দিলাম। মাটির সঙ্গে তুমি মিশে গেলে মাটির মানুষ মাটিতে মিশাইয়া দিলাম। এখন হিন্দুরা টাকা দিয়ে তারা প্রশ্ন করো, বলে মুসলমান তো মৃত্যুর পরে মাটিতে দাফন করলে তাদের মাটির সঙ্গে মিশে গেলে মাটির থেকে আবার জীবিত করতে পারে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে মাটির মানুষ মাটিতে মিশিয়ে দিলাম। আল্লাহ বলেন এই মাটির থেকে আবার তোমাকে জীবিত করা হবে। বলে হিন্দুরা এবার প্রশ্ন করো, আসেনি? প্রশ্ন করো, প্রশ্ন কেমন? বলে মাটির মানুষ মাটিতে মিশে গেলে মাটির থেকে না তাকে আবার জীবিত করবে, বুঝলাম। কিন্তু আমরা তো হিন্দুরা মাটির মানুষ চিনায় করে ছাই বানায় নেই, ছাই বানানোর পর আবার পানির মধ্যে মিশিয়ে দেই। বলে পানির মধ্যে যখন মিশে যায় তাকে আর কিভাবে জীবিত করবে? এটা অসম্ভব, এটা অসম্ভব। বলে হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে যেটা অসম্ভব আমার রবের কাছে তা কিন্তু সম্ভব। তুমি যেটা পারো না সেটা আমার আল্লাহ পারে। কথা পাই না? তোমার কাছে যেটা অসম্ভব আমার রবের কাছে সেটা সম্ভব। তোমার প্রশ্নের জবাব নাও। বলে চিল্লায় পড়ে ছাই বানাইছো, বলে কে বানাইছে ছাই? তুমি? তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? আল্লাহ যদি হুকুম না দিত পুরাইয়া পাইতা না। নমরুদ 40 দিন পর্যন্ত আগুন জ্বালায় দিল। 40 দিনের জ্বালানো আগুনের মধ্যে নমরুদ সেই দিন আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ কয় আগুন খবরদার, আমার দোস্ত আমার নবী ইব্রাহিম খলিল তোর গর্ভে আছে, খবরদার। এমন ভাবে শীতল হয়ে যাবে, বেশি ঠান্ডাও না গরমও না, আমার নবী ইব্রাহিম যেন কষ্ট পায় না। বুঝাইতে পারছিনি? আল্লাহ তাআলা বলেন, গোলাম আগুনের কোন ক্ষমতা নেই, সব ক্ষমতা কার?
বলে চিতায় পুরায়া তুমি যে ছাই বানাইলো এই হুকুমটা ছিল কার? কেন তোমাকে চিতায় পুরায়া ছাই বানাইছে জানো? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। তিন শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আযাব। এক নম্বর শ্রেণী ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, ও আহলিল কিতাব, আর যারা আহলে কিতাবের অনুসারী, ওয়াল মুশরিকিন, আর যারা মুশরিক। বলে মুশরিক কারা? বলে শিরক করে যারা। মুশরিকের পরিচয় বলে শিরক করে যারা। বলে কেমন শিরক? বলে আল্লাহর পাওয়ার বান্দারে দেওয়া, এটার নাম হলো শিরক। আল্লাহর ক্ষমতা যদি বান্দারে দেয়, কি ও বান্দা শুধু কি তারা মুশরিক? বলে না না, মুসলমানের মধ্যেও মুশরিক আছে কি না? আসেনি? বলে তারা মৃত মূর্তির পূজা করে মুশরিক হয়, আর মুসলমান জীবিত মূর্তির পূজা করে মুশরিক হয়। কেমন? বলে তারা জানে না, বুঝে না, মৃত মূর্তির পূজা করে মুশরিক হয়ে গেল। তারা একরকম, কিন্তু মুসলমান তার থেকে ভিন্ন রকম। বলে কেমন? বলে মুসলমান যাই না বুঝা জীবিত মূর্তির পূজা করে। কেমন? বলে মুসলমান বলে মেম্বার সাহেব একটা কার্ড করে দিছে। কার্ড কি কার্ড করছে? এবার মুসলমান ভাই মেম্বার সাহেব যদি কার্ড না বানায় দিত, না খায়া মরতাম। এর পরিচয় কি? মুসলমান চেয়ারম্যান সাহেব একটা টিসিবির কার্ড বানায় দিছে, ডাক দিয়ে কয় চেয়ারম্যান সাহেব যদি টিসিবির কার্ডটা না দিত, না খায়া মরতাম। কয়নি? এটা কি? এরা তো মৃত মূর্তির পূজা করছে, তুমি করছো কি? তোমার মধ্যে তার মধ্যে পার্থক্য কি? তার থেকে তুমি আরো ভয়ঙ্কর। তো না যাই না করে তুমি যে যাই না করো, কথা হয় না। মুশরিকদের জন্য হুকুম, ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বলে একবার যে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, বাহির হবে না। বলে কখন থেকে? বলে শুরু তাদের জাহান্নাম, শুরু থেকে তাদের জাহান্নামের আযাব শুরু হয়ে গেল। বলে কবর থেকে শুরু। বলে এটা কিভাবে সম্ভব? বলে মাটির মানুষ চিতায় আগুনে পুড়াইয়া ছাই বানাইয়া দিলাম, ছাই পানির মধ্যে ভাসাইয়া দিলাম, মিশে গেল। বলো এবার কিভাবে রব তাকে আবার জীবিত করবে? তার তো কিছুই নাই। ও বান্দা, এই পৃথিবীটা আল্লাহ তাআলা বানাইছেন 6 দিনে। 2টা হরফের একটা শব্দ, কাফ আর নুন। কোন? আল্লাহ তাআলা শুধু উচ্চারণ করছেন, কোন হতে দেরি হয় নাই। রব্বে কারীম শুধু বলছেন হও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। ও বান্দা, রব্বে কারীম হও বললেই হয়ে যায়। বলো বান্দা, ওই পানির মধ্যে থেকে ছাই সংগ্রহ করার জন্য বোধহয় আমার আল্লাহ তাআলার কোন কর্মচারীর প্রয়োজন না। পানির ভিতর থেকে ছাই সংগ্রহ করার জন্য বোধহয় আমার রবের কুদরতি হাতের প্রয়োজন না। না 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 না, পানির মধ্যে থেকে ছাই সংগ্রহ করার জন্য 2টা শব্দের, 2টা হরফের একটা মাত্র শব্দ কোন। রব গুণ বলতে দেরি, ছাই পানির থেকে সংগ্রহ হতে দেরি নাই। ও বান্দা, ছাই সংগ্রহ করে মাটি বানানোর জন্য কোন কর্মচারী লাগবে না। না, 2টা হরফের একটা মাত্র শব্দ কোন। রব শুধু বলবে হও, বলে এই ছাই মাটিতে রূপান্তর হয় তোমাকে আমাকে আবার পুনর্জীবিত করবে। মনে করছো চিতায় পুরে করলাম, ছাই উড়ে গেল, তাই পানি
সব বিলীন হয়ে গেল নাকি? না না না, ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও গোলাম, প্রশ্ন করতেছ আল্লাহ, ছিলাম তো মৃত, মৃত ছিলাম কেন আমাকে জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন কেন আবার মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন কেন আবার জীবিত করবেন? আয় আল্লাহ, জীবিত করবেন তো করবেন, কিভাবে জীবিত করবেন? ও বান্দা, ও আমার হিন্দু দাদা দাদা যেটারা বলে সেই আল্লাহ তোমাকে চিতায় পড়ে ছাই বানাইতে পারছে, ওই আল্লাহ বোধহয় তোমাকে আমাকে ছাই থেকে আবার জীবিত করতে পারবে না। এই ক্ষমতা আমার আল্লাহর আছে, আছে তো নাকি একটু বয়স হয়ে গেছে? আগের থেকে একটু ক্ষমতা কমে গেছে? তখন যে আল্লাহ ছিল এখন সেই আল্লাহ নাই? আছে। তখনকার আল্লাহ এখনকার আল্লাহ একটু ভিন্ন না? পাওয়ার মধ্যে একটু কমছে তাও না? বলে না না, আল্লাহ তাআলা বলে গোলাম, এই মাটির থেকে তোমাকে বানাইছি, মৃত্যুর সঙ্গে সঙ্গে মাটিতে মিশাইয়া দিলাম। আবার ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এই মাটির থেকে তোমাকে আবার জীবিত করা হবে। বলে কেন? আয় আল্লাহ, ছিলাম তো মৃত, মৃত ছিলাম তো ছিলাম, কেন জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন কেন আবার মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন কেন আবার আমাকে জীবিত করবেন? সব প্রশ্নের জবাব একটা, বলে সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। বলে আমি রবের সামনে হাজিরা দেওয়ার জন্য তোমাকে জীবিত করা হবে। বলে আল্লাহ কিসের হাজিরা? বলে আমি তোমাকে জীবন দিয়েছি আর মরণ দিয়েছি, জীবন আর মরণ, হায়াত আর মৌতের মধ্যবর্তী একটা সময়ও তো দিয়েছি। হায়াত আর মৌতের মধ্যবর্তী একটা সময়ও তো আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিলাম। এই সময়টার ভিতরে তোমার জীবনটা কেমনে তুমি পরিচালিত করছো, কেমনে তুমি সাজাইছো? ইসলাম মানছো নাকি মানো নাই? না কিছু মানছো কিছু মানো নাই? কেমনে তুমি আয় করছো, কেমনে ব্যয় করছো? কেমনে তুমি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করছো নাকি অসৎ ব্যবহার করছো? মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছো না ভালো ব্যবহার করছো? এরে বান্দা, তোমার জীবনে তুমি কি করছো সব কিছুর হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি রবের সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে। আজ পর্যন্ত পালায়া কেউ বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পালায়া বাঁচতে পারবে না। আগলাম রব্বে কারীম বলে একটা সময় তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না, এখন তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আছে। তোমার নাম আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আছে। তোমার এন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে। কোথায় তুমি চলে যাবে? বলে রবের সামনে হাজিরা দিতে হবে। এই হাজিরা দেওয়া থেকে কেউ বাঁচতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না। আরে গোলাম, কি নিয়ে তুমি রওনা করেছো? রবের সামনে তোমাকে হাজিরা দিতে হবে। বলো আজকে তোমার এই পথ, টাকার গরমার ক্ষমতার বাহাদুরি কত দূর? বলে কয়দিন কয়দিন। বলে তোমার টাকার গরম ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল থাকবে না। এই জমিনের মধ্যে তোমার চাইতে বড় 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 হনুরা কম কিন্তু আসে নাই, কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। বলে কেমন? এরে গোলাম, এই জমিনের মধ্যে নমরুদ আসলো, নিজের খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, বলে আমি তোমাদের রব। ওই নমরুদ কিন্তু থাকতে পারে না। এই জমিনের মধ্যে ফিরাউন আসলো, নিজের খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। ওই ফিরাউনও কিন্তু থাকতে পারে না। এই জমিনের মধ্যে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, তারাও কিন্তু চলে গেছে, থাকতে পারে নাই এই জমিনের মধ্যে। এরে বান্দা, ওই বড় 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 হুনুরা চলে গেল। বলো নমরুদের পতনের জন্য রবের পক্ষ থেকে বিশেষ কোন বাহিনীর প্রয়োজন হয়েছে? বিশেষ বাহিনী লাগে নাই, মাত্র একটা প্রতিবন্ধী মশা
প্রতিবন্ধী মশা বলেন ল্যাংড়া মশা, একটা ল্যাংড়া মাত্র মশা। আল্লাহ তাআলা হুকুম দিয়া দিল, যাও যাও বেঈমানের নাকের মধ্যে দিয়া মগজে পৌঁছায়া যাও। বলে নাকের ভিতর দিয়ে মগজে পৌঁছায়া গেল। বলে ওই বেঈমান রে শায়েস্তা করার জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। বলে ওই ল্যাংড়া মশাটা মগজের মধ্যে যায় কামড়াইতে শুরু করলো। বলে এমন যন্ত্রণা, বলে যখন কামড়ায় তখন বড় জ্বালা বাড়ে। বলে যখন জুতা দিয়া ফিরায় তখন মজা লাগে। বলে বেঈমানটারে জুতার ফিডা দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বলো ওই ফিরাউনের পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বিশেষ বাহিনী লাগছে? বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কোন বাহিনী? না না। বলে নীল নদের মধ্যে এক হাঁটু মাত্র পানি, এক হাঁটু পানির মধ্যে আল্লাহ ইন্দুর সুবানু সুবাইয়া দুনিয়ার থেকে বিদায় করে। বলো আবু জাহালের পতনের জন্য রবের পক্ষ থেকে বিশেষ কোন বাহিনী লাগেনি? ছোট্ট ছোট্ট মাত্র দুইটা শিশু সাহাবী, মাআজ আর মুআজ। বলে দুই ভাই ছোট্ট শিশু সাহাবী ঘোড়ার পিঠ থেকে ট্যাং ধরে টাইনা নামায়া কতল করে দুনিয়ার থেকে বিদায়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমাদের দেশের এই যে সদ্য পতিত স্বৈরাচারের পতনের জন্য বলেন রবের পক্ষ থেকে বিশেষ কোন বাহিনী? বিরোধী বিশাল বড় দল বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলাম লাগেনি? মাত্র কলিজার টুকরা কোমলমতি সন্তান ছাত্র ছাত্রী আমার ভাই আর বোনেরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে মাত্র 18 দিন আন্দোলনের মাথায় বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছে। আবারও যদি কোন স্বৈরাচার ওই মসনদে বসে স্বৈরাচারী শাসন কায়েম করতে চায়, ওই ছাত্র জনতা এখনো বাংলার জমিনে আছে না নাই? আবারও যদি চায়, এই স্বৈরাচারের পতনের জন্য ছাত্র জনতার 18 দিন 18 ঘন্টা বলে মোটে 18 মিনিটও লাগবে না। বলেন সতর্ক থাকতে হবে। যে স্বৈরাচারকে আমরা 16 বছরের স্বৈরাচারকে পতন করতে সক্ষম হয়েছি, আবারও যদি ওই মসনদে বসে পড়ল স্বৈরাচারী শাসন কায়েম করতে চায়, বাংলাদেশের ছাত্র জনতা তোমাকে 18 মিনিট সময় দেবে না পালানোর। বাংলাদেশ স্বাধীনের 54 বছর, 54 বছর যারা ক্ষমতায় বসেছে, এ দল সে দল বেদল যারাই ক্ষমতায় আসছে, তারাই বাংলাদেশের জনগণকে শাসনের নামে শুধু শোষণ করেছে। কথা বলেন, শাসনের নামে কি করছে? শোষণ করছে। বাংলাদেশের জনগণের সম্পদ লুটপাট করে কানাডার মতো জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। আর কোন সুযোগ নাই। আমরা সবাইকে ক্ষমতায় বসিয়ে দেখেছি, সবাইকে ক্ষমতার মসনদে বসিয়ে দেখেছি। টাকার এপি আর ওপি, তারা সবাই বাংলাদেশের জনগণকে শুধু শোষণ করেছে। আর দেখতে চাই না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আউলিয়া উলিয়াদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন আর সুন্নাহর বাংলাদেশ। কোন স্বৈরাচার যদি আবারও বাংলার জমিনে স্বৈরাচারী শাসন কায়েম করতে চায়, বাংলাদেশের ছাত্র আর জনতা কঠিন হস্তে দমন করতে হবে। কথা বলেন, আর কোন সুযোগ দেওয়া যাবে না। কে কি বললো, কে কি করলো, সুযোগ নাই। আমরা
মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। যে যেই দল করি না কেন, আমাদের পরিচয় আমাদের ধর্ম ইসলাম। আমাদের পরিচয় আমাদের আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, মদিনা এক। অতএব আমরা সব দলকে ক্ষমতায় বসিয়েছি, দেখেছি কোনো কিচ্ছুই পাই নাই। আগামীতে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। দল আর বেদল বুঝি না, আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় আমাদের ধর্ম ইসলাম। আর কোন দলের পরিচয় নয়, দলের বেরোনে নয়। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যদি আমাদের আকাবিরেরা, আমাদের মুরব্বীরা আমাদেরকে আবারও ডাক দেয়, আমরা সেই ডেকে সারা দিতে প্রস্তুত আছি নাকি? হাজিরিন, আর কোন সুযোগ নাই। আমরা এ দল আর বেদল বুঝি না। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমাদের ধর্ম ইসলাম। আমাদের রসুল এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের ধর্ম এক। আমরা মুসলমান, বাস, আর কোন পরিচয় নেই। এই বাংলার জমিনে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা ইসলামী শাসন চাই। যদি দেখি ইসলামী শাসন ব্যবস্থাও এপিড আর ওপিড হয়ে যায়, আমরা ইসলামকে উভয় করব। আমরা বাঙালি, আমরা সব পারি, আমাদের দ্বারা সব সম্ভব। আমরা যেমন হুসাইন মোহাম্মদের সাত চাচাকে ক্ষমতায় বসিয়েছিলাম, আমরা তাকে নামিয়ে দিয়ে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলাম, তাকে নামিয়ে আমরা বিএনপিকেও ক্ষমতায় বসিয়েছি, আবার পরিবর্তন করে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছি। আমাদের হাতেই সব, আমরা চাইলেই সব পারি। যদি দেখি ইসলামও তাদের মতোই, এদল আর বেদলের মতোই তারাও আমাদেরকে শাসনের নামে শোষণ করতে চায়, আমরা ইসলামকে উভয় করব। ঠিক আছে না? ইনশাআল্লাহ একবারের জন্য শুধু আমরা একবার ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। কয়বার? একবারের জন্য আমরা ক্ষমতায় বসাতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, আমরা যদি ইসলামের পক্ষে থাকি, ইনশাআল্লাহ তাআলা আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন, ক্ষমতা হবে ইসলামের ক্ষমতা, শাসন হবে ইসলামের শাসন। কথা বলে হাজি বেজার হইলেন? এই বক্তব্য দিতে যাই এক মাহফিল থেকে আমার যে অবস্থা, এই এখনো আগে এক দল করতো, এখন আরেক দল করে। বিশ্বাস হয় না? আগে মাহফিল বন্ধ করতে এক দল, এখন বন্ধ করে আরেক দল। কথা কয় না? ভয় পাইতেছে? আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। ওরে মিয়া কেমনে বুঝাবো? আগে এক দলে চাঁদা খাইতো, এখন আরেক দল খায়, শুধু নাম পাল্টাইছে। নাম পাল্টাইছে, নাম, জায়গা কিন্তু একটাই। ইনশাআল্লাহ তাআলা, সুম্মা ইনশাআল্লাহ তাআলা, যদি ইসলাম ক্ষমতায় আসে, ওই চাঁদাবাজি আর ডাকাতি আর চিন্তাই আর রাহাজানি থাকবে না ইনশাআল্লাহ। এজন্য বাংলাদেশে যদি আপনি শান্তি পেতে চান, তো ইসলাম ছাড়া বাংলাদেশে কেউ শান্তি দিতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ইসলাম ক্ষমতায় বসাতে হবে। ইসলাম ক্ষমতায় গেলে যেমন আওয়ামী লীগ নিরাপদ থাকবে, ইসলাম ক্ষমতায় গেলে তেমন বিএনপি নিরাপদ থাকবে। ইসলাম ক্ষমতায় গেলে যেমন হিন্দুরা অমুসলিমেরা নিরাপদ থাকবে, ইসলাম ক্ষমতায় গেলে তেমন মুসলমানরাও নিরাপদ থাকবে। এর বিকল্প নাই। যদি বাংলাদেশকে শান্তির বাংলাদেশ বানাতে চান, ইসলামের বিকল্প নাই। ইসলাম ক্ষমতায় আসা ছাড়া এই বাংলাদেশে শান্তি কখনো আশা করা যায় না। ঠিক আছে না? ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই না ইনশাআল্লাহ? চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কবুল করেন, জোরে কর আমিন। হাজিরিন,
লম্বা করে আলোচনা করব না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াতে কারিমার উপরে, হাদিসের উপরে কিছু সময় আলোচনা করে বিদায় হবো ইনশাআল্লাহ। ও বাবা, দেখছি কি সুন্দর মনে আছে। আরে মনে আছে কমন ইনশাআল্লাহ না, ওটা পাওয়ার জন্যই এসেছি। সাথীরা আসি নাই তো, দাওয়াত তো দেওয়া দরকার, ঠিক না? দাওয়াত তো দিতে হবে, কারণ আমার রাসূল আমাকে পাঠিয়েছেন, আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমার রাসূলের বাণী, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলে, আমার থেকে যদি একটা কথাও যাবে সেটা তোমার আরেক ভাইয়ের কাছে পৌঁছে যাবে, ঠিক না? এজন্যই আসছি, দাওয়াত নিয়ে আসছি। দাওয়াত দাওয়াত দেওয়ার নিয়তেই আসছি, দাওয়াত দিয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইবেন না। হাজিরিন, ক্ষমতার বাহাদুরি আর টাকার গরম চিরকাল থাকে না। এটা আজ আছে, কাল নাই, শেষ হয়ে যাবে, ঠিক না? হাজিরিন, কবরে কিন্তু যেতে হবে। কবরে কি নিয়ে রওনা করলাম? কবরে কি নিয়ে যাইতেছি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানাস্তা কদীম, জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফামুর রিজালি। আল্লাহ তাআলা বলেন, কুল, এ নবী জানায় দেন, বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের সাথে জুলুম করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, জেনে না জেনে, ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে, বুঝে না বুঝে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, মানুষের ধোঁকায় পড়ে, শিরকি বিদআতি কুফরি গুনাহ করে ফেলেছে, ও নবী তাদেরকে জানায়া দেন, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়, হতাশ না হয়। বলে, না হলে কি হবে? বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের কৃত সমস্ত পাপগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বলে আমি চূড়ান্ত ক্ষমাশীল আর পরম দয়ালু। এখন গুনাহ করি নাই এমন আল্লাহর ওলি একজন হাত জায়গায় কম, আমার দ্বারা গুনাহ হয় নাই, আমি গুনাহ করি নাই, একেবারে নিষ্পাপ মাসুম, কিচ্ছু বোঝে না। দেখছেন না 35শে জুলাই, কত 35শে জুলাই মানে 4ঠা আগস্ট, পতনের আগের দিন, ওলিয়া কামেল শাহ সুফি, সারা গায়ে সুলতানি, মুজাদ্দিদে আল ফেসানি দোয়া করতেছে, দোয়া রাত্রে বেলা, আল্লাহ বাংলাদেশের জনগণের জালিমের হাত থেকে, জালিমের জুলুম থেকে বাঁচান। আল্লাহর ওলি মাসুম বেগুনা দোয়া করতেছে, কি কয়, আল্লাহ বাংলাদেশের জনগণের জালিমের জুলুম থেকে বাঁচাও, বাঁচাও। যেমনি দোয়াটা দেখছি আমি কইছি, আর দিলের মধ্যে কেমন জানি মুসল লেগে গেছে। আবু জেহেল যখন বদরের যুদ্ধে যায়, ওই সময় দোয়া করছে, খাবার গিলাপ করে, খাবার মালিক, বদরের যুদ্ধে যাইতেছি, যেটা আপনার পছন্দের দল, এটারে আপনি বিজয়ের মালা পরাইয়া দিয়ে। আবু জাহেল মনে করছে কি, আমার দায়ী হলো আল্লাহ, আমার ভাই আল্লাহ দোয়া করছে, আল্লাহ কবুল করেছে।
এখন মাসুম নিষ্পাপ বেগুনা যখন দোয়া করছে আল্লাহ বাংলাদেশের জনগণের জালিমের জুলুম থেকে বাঁচাও। বাঁচান, আল্লাহ করে কবুল করে নিলেন। ঠিক পরের দিন দুপুর হওয়ার আগে কয় তাড়াতাড়ি ভাগ। বাংলাদেশের জনগণের জুলুম জালিমের জুলুম থেকে যদি বাঁচাইতে যাও তাহলে তো তাড়াতাড়ি ভাগো। কবুল হয়েছে না? জি কেমনে কবুল হয়েছে না? আল্লাহ কবুল করে হাই হা বলতে হওয়া আছে না কপাল ফুলছে না। হাজিরিন তাইলে স্পষ্ট কথা যে যত বড় গুনাহগার হোক না কেন রব বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না। কেন? ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। ওয়াদা করছেন কি আল্লাহ এখন ওয়াদা তো এখানে আল্লাহ করলেন, কিন্তু আরেক জায়গায় যে বলছেন সব গুনাহ মাফ করি, শিরকের গুনাহ সব গুনাহ মাফ করি, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না মাফ করে না। কি মাফ হবে না? আপনাদের কি মনে হয় শিরকের গুনাহ মাফ হয় না? হয় না? হয় না? হয় না তো? না মাফ বলে হয় না। তাহলে আমার আসলে লাভ কি হয়? এই আমার বয়স হলে কি হবে? শিরকের গুনাহ আমি তো 18 বছর পর্যন্ত খালি শিরক একা করছি না, তখন নিয়ে বসে তো আমার অবস্থা তো আমি তো জাহান্নামী। মোর্শেদ যারা তারা জাহান্নামী। আমার বয়স জাহান্নামীর বয়স কি লাগবো তাদের বাড়ি যাবে। ওই যে দেখছেন সুরবাড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলে সব গুনাহ মাফ করি, শিরকের গুনাহ মাফ করি না। তওবার মতো তওবা যদি করতে পারে, শিরকের গুনাহ বান্দার আমল নামায় রাখি না। খেয়াল করেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, জমার সিগা বলে গুনাহ মাফ করি না এমন কোন গুনাহ আমি দেখি না। তবে শর্ত একটা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলে তাওবায়ে নাসুহা যদি করতে পারো। বলে কাকে বলে তাওবায়ে নাসুহা? বলে বান্দা তওবা করতেছো, বলে কি তওবা করো? বলে আল্লাহ এতদিন যত প্রকার গুনাহ করলাম আর ওই গুনাহগুলো দ্বিতীয়বার করব না। এ বান্দা এই নিয়তে যদি তুমি তওবা করতে পারো, তওবা করার পরে যদি ওই গুনাহগুলো তোমার দ্বারা পুনরায় না হয়, বলে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে দেরি করে না। কেন? ও বলে দুনিয়ার জমিনে কত মুশরিক, বলে আমি এমনি কিন্তু মুসলমান হই নাই। ঠাকুর গায়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র করে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান? না রে মুসলমান না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। চ্যালেঞ্জ, যদি কোনো দাদা কাকা জেঠা
আমারে গরুর গোশত খাওয়া মানা, এটা তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দিতে পারে। কথা দিলাম আমি পূর্বের ধর্মে ফিরা যাবো। আর যদি আমি প্রমাণ করে দেই তোমার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া বৈধ, বলো তুমি কালেমা করে মুসলমান হবে? যদি প্রমাণ করে দিতে পারো তোমার ধর্মে গরুর গোশত খাওয়া মানা, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর আমি যদি প্রমাণ করে দিই তোমার ধর্মে গরুর গোশত খাওয়া হালাল বৈধ, কথা দাও তুমি কালেমা বলে মুসলমান হবে? তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব নাই। চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ। প্রমাণ দিবা আমি যাবো, আমি প্রমাণ করে দিব আমার কাছে। এ পর্যন্ত আমার হাতে 215 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। বাবা বড় আশা নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বাবারে ডাক দেয়, ওই বাবা কেন আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলেন? বলে বাবা আমি তো চিরকাল দুনিয়ার জমিনে থাকবো না রে, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন তুমি করবে, এজন্য তোমার বড় পণ্ডিত হতে হবে। বাবাই সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে করতে দীর্ঘদিন বাবা মাকে না দেখার কারণে ছুটি নিয়ে বাড়িতে ফিরে আসলাম। বাবা এবার কি ব্যাপার? বললাম বাবা অনেকদিন থাকলাম, আপনাদের দেখার জন্য কোরআনটা বড় পড়ে আপনাদের দেখার জন্য বাড়িতে আসছি। বলে কয়দিন? বলে 3 দিন। বলে সময় মতো কিন্তু চলে যাবা। বলো কেমন তোমার লেখাপড়া? বললাম বাবা খুব ভালো, তবে আজব একটা বিষয় আমার মন মানে না। বলে কি আজব বিষয় বলো? বললাম বাবা ওই আমরা হিন্দুরা কত বড় ভালো, কত বড় ভাগ্যবান, মুসলমান গুলো কত বড় বোকা, কত বড় মূর্খ। বলে কেন? বললাম বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, দেখা দেখা আমরা তাদের কদমে সিজদা করি। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, তারা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর কদমে সিজদা করে। বাবা কয় সত্যি তুই বড় জ্ঞানী হবি, বোঝা যায়। কি হবি? বড় জ্ঞানী হবি, এটা বোঝা যায়। বাবারে কই বাবা আপনি আশীর্বাদ করেন ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায়। আশীর্বাদ করে দিলাম, যাও অনেক বড় জ্ঞানী তুমি হবে, আমার বংশের নাম সুনাম খ্যাতি তুমি অর্জন করবে, আমার বংশের নাম খ্যাতি অর্জন করবে। যাও যাও। সময় মতো আবার বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে ডক্টরেট শেষ কইরা বাবার কাছে যখন ফিরে আসলাম, বাবা কয় বাবা বলো রেজাল্টের কি খবর? বললাম খুব ভালো। বলে কেমন ভালো? বলে আমার বিশ্ববিদ্যালয়ে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। বলে খুব ভালো বাবা। বাবার ডাক দিয়ে কই বাবা শুরুতে আপনার একটা কথা বলেছিলাম স্মরণ আছে? বলে কি কথা? বললাম বাবা হিন্দুরা আমরা বড় চালাক, মুসলমান বড় বোকা। বলে হ্যাঁ। বললাম বাবা আপনি বেদ বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বেদ মানেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বলেন তো বাবা বেদ কত ভাগ সত্য? বলে 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য। বললাম বাবা বেদের শ্লোক গুলো কত ভাগ সত্য? বলে 100-এর মধ্যে 100 ভাগ সত্য। আমি বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য আমরা মিথ্যা, আর যদি বেদ মিথ্যা হয়, বেদের শ্লোক মিথ্যা হয়, তাইলে আমরা ভাগ্যবান, মুসলমান বোকা। বাবা মানে কি? বললাম বাবা বেদের মধ্যে পড়ে দেখলাম না 10 প্রতিমা আসতে। বলে অর্থ কি? বললাম সৃষ্টিকর্তা বলেন আমি সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। তাইলে জানতে চাই 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, কারা কারা? বাবা ভাই জানি না, জানেন না তো মানেন কেন? পূর্বপুরুষ মানুষের নাম আইনা পারি না। আমরা মুসলমান বোধ এরকম নাই, বাপদাদার ধর্ম মানে আসেনি আছে। আজ যে কত তারিখ? 11, 12, 13, 14,
15 তারিখ কি বার যেন কি যেন ওই দিন? আরে ওই দিন যেন কি? কি যেন? 15 তারিখ কি? আরে দূর। সবে বারাত। আসেনি? আছে। মুসলমান পালন করে? ওই দিন খায় কি? চিন্নি খায় হালুয়া আর কি? এখন অবশ্য হালুয়া রুটি আর খায় এটাই না, এখন গোশ আর রুটি ঠিক খাওয়া লাগবে না? লাগবে নি? লাগবে পাইছু তুই? না খালি সমস্যা পাইছু কই? হালুয়া রুটি গোশ রুটি খাইতে হবে সবে বরাতের দিনে, পাইছু কই? বা মিলাদ দে, মিলাদ সবে বরাত পাইছু কই? বাপ দাদা কি কর? বাপ দাদা করে দলিল কি? বাপ দাদা করছে করছে কে? বাপ দাদা বুঝছে না তো, তোর মধ্যে তার মধ্যে পার্থক্য কি? তারা করে বাপ দাদার কারণে করি, তুইও কোস বাপ দাদার কারণে করি, তোর মধ্যে তার মধ্যে পার্থক্য কি? কথা বলে এখন প্রশ্ন করতে বড় উত্তর দাও মুসলমানও বাপ দাদা মানে, হিন্দুরাও বাপ দাদা মানে, বাপ দাদাই করছে তাই করি, মুসলমানও বাপ দাদা করছে তাই করি, তো পার্থক্য কি? সমান সমান। হ্যাঁ বাবা কয় বাপ দাদাই করছে তাই। বললাম বাবা এখানেই শুধু শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা রাজবোধ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক মাইনা নিলেন। না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে বুঝলাম না। বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তো স্রষ্টা। বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ তো ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। যেমন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলে ওই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? আল্লাহ। বলে কেন? শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কেন? বললাম বাবা শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। স্রষ্টা যখন সৃষ্টি হয়ে পাওয়ার থাকে না, বলে এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। আমার ভাই বোঝে না কেন? যে আল্লাহ সেই তো ভগবান। সুর সুর আবার পালিয়ে গেল। যে আল্লাহ সেই তো ভগবান। বললাম না, আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? বলে আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, লা শারীকা লাহ। বলে ভগবান এমন এক সত্তা যার শরীকের কোনো শেষ নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। তার মানে এরা কেউ আমার স্রষ্টা নয়, এরা সব আমার স্রষ্টা নয়। বলে স্রষ্টা যদি থাকে তিনি একজন, তিনি হলেন আল্লাহ। বলে বাবা আল্লাহর ভগবান কিন্তু আলাদা কেউ না। বলে কেমন? বলে আল্লাহ যেই আল্লাহ সেই কিন্তু ভগবান। মুসলমান পাইনি মাঝে মাঝে পাইনি আপনাদের এলাকায় ইমান আসেনি না। যদি কোন মুসলমান জবান দিয়াও শুধু বলে যে আল্লাহ সেই ভগবান, ফতোয়া দিয়া গেলাম যে ব্যক্তি বলবে যে আল্লাহ সেই ভগবান, বিনা যুক্তিতে বিনা তর্কে বিনা দলিলে তুমি হলো নির্ভেজাল বেঈমান, কালেমা পড়া ছাড়া তওবা করা ছাড়া হতে পারবা না মুসলমান। ঠিক। কি আল্লাহ ভগবান এক না, আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? বলে একমেবা দ্বিতীয়ম। বলে সৃষ্টিকর্তা কয়জন? একজন। 12 মাসে 13 জন না, 33 কোটি না, তুলসীর গাছের তলে 66 কোটি ভগবান। না, না না, সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আল্লাহ। একমেবা দ্বিতীয়ম। বলে আমি সৃষ্টিকর্তা এক দ্বিতীয়, একম এবং অদ্বৈতম। আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। ঠিক।
এখনো ব্রহ্মা দৈত্য নাস্তি মহিলা নাস্তি কিঞ্চন। আমি সৃষ্টিকর্তা, খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, আমি জন্ম দেই নাই, জন্ম গ্রহণ করি নাই। ঠিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন, কুল হে নবী জানায়া দেন, বলে দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। ঠিক। আমি আলিদ ওয়ালাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম গ্রহণ আমি আল্লাহ করি নাই। ঠিক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার আল্লাহর সন্তানও নাই। ঠিক। বাবারে কই আল্লাহর ভগবান এক হয় না বলে কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না বলে কেমন? বাবাই কই বাবা আল্লাহর ভগবান এক নয় বলে কেন নয়? বাবারে ডাক দেখবে, বাবা আল্লাহর ভগবান এক হয় না বলে কেন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। ভগবান এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন বলে কেমন? বললাম বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। কি ভগবান। ইন্ডিয়ার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, গড। ইংরেজি ভাষায় যখন আমেরিকার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? গড বলে গড। বললাম বাবা দেখছেন বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে হয় যার পরিবর্তন, তার নাম ভগবান। বাবা আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোন পরিবর্তন। বলে কেমন? বললাম বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে আল্লাহ। বলে ইন্ডিয়ার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমান গুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আল্লাহ। আমেরিকার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন আমেরিকার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আল্লাহ। পৃথিবীর 200 দেশ, 200 কম বেশি দেশ, এমন একটা দেশ নাই যেখানে আল্লাহকে অন্য নামে ডাকা হয়। যেখানেই যাবে সেখানে আমার আল্লাহ। আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বাবা একবার কি বুঝাতে চাও? আল্লাহর ভগবান কিন্তু আলাদা কেউ নয়। বলে কেমন? বলে বাবা ভগবান তো সর্বত্র বিরাজমান। আল্লাহ কেমন? বলে আল্লাহ কেমন? বলে আল্লাহ কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ। বলে আল্লাহ কেমন? ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। বলে বান্দা তুমি আমার আল্লাহর কোথায় তালাশ করো? যেখানেই তাকাও সেখানেই আমি আল্লাহ। আল্লাহ। সামনে তাকাও আমি আল্লাহ, পিছনে তাকাও আমি আল্লাহ, ডাইনে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ, জমিনে তাকাও আমি আল্লাহ। গাছের তাকায় দেখো সেখানেও আমি আল্লাহ, গাছের পাতার দিকে তাকায় দেখো সেখানেও আমি আল্লাহ। সব জায়গায় আমি আল্লাহ, আল্লাহ আর আল্লাহ। বাবা কয় বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। কেন? বাবা কয় বাবা বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বলে বলো তো ভগবান লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। ভগবান 4 হরফে ভগবান। বলে আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? 4টা। বললাম 4। আলিফ লাম লাম হা। বলে তাকায় দেখছো কি সুন্দর মিললে। শাব্দিক অর্থে আল্লাহর ভগবান আলাদা কেউ না। বললাম বাবা শাব্দিক অর্থে যদি আল্লাহর ভগবান দেখো, আবিধানিক অর্থে আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, ভগবানের নাই। ঠিক। বাবা ভাই কেমন? বললাম বাবা ভগবানের ভ বাদ দিলাম, ভ থাকলো কি? গবান। গবান। গবান।
গুগলে সার্চ দে বাবারে কই বাবা গবান শব্দের অর্থ বাংলা ডিকশনারি দেখে আমাকে বলেন ভাই গবান শব্দের অর্থ হলো কবর ঠিক কি কবর দাদা কাকা যেটা না আসেনি গুগলে সার্চ দাও যদি বাংলা ডিকশনারি না পায় গবান শব্দের অর্থ কবর বলেন পাক না না পাক নাপাক পবিত্র নাকি অপবিত্র অপবিত্র বাবারে ডাক দেখো বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল বাবা কয় লাফাইস না আল্লাহ থাকবে না বলে কেমন বলে আলিফ বাদ দিছি আছে কি বলে লাম লাম হা এইবার বলো তোমার আল্লাহ কোথা আসেনি আমার আল্লাহ আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আল্লাহ আছে আছে। বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখন আছে ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে ঠিক বাবা কয় লাফাইস না আল্লাহ থাকবে না বললাম বাবা গোবানের গোবাদ দিছে আছে কি বলে বান যুবক গুগলে সার্চ দাও বাবারে ডাক দেখবে বাবা বাংলা ডিকশনারি থেকে বলেন বান শব্দের অর্থ বলে দুইটা এক নম্বরে বন্যা এক নম্বরে বন্যা বন্যা দুই নম্বরে গাভীর ওলান ঠিক বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান বলে লাফাইস না আল্লাহ থাকবে না বলে কেমন বলে লাম্বার দিছে আছে কি বলে লাম হা এইবার বলো তো আল্লাহ কোথা আসেনি আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আছে না নাই আছে বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখন আছে ভগবান গাভীর ওলান হয়ে গেছে বাবা কই লাফাইস না আল্লাহ থাকবে না বলে কেমন বাবারে ডাক দে কই বাবা বানের বাবা দিছে আছে কি বলেন ন আজ যুবক গুগলে সার্চ দাও বাবারে ডাক দে কই বাবা বাংলা ডিকশনারি থেকে বলে ন শব্দের অর্থ কি বলে দুইটা এক নম্বরে যখন আমরা গণনা করি 5 6 7 8 9 10 এক নম্বরে 9 দুই নম্বরে নাই তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই বাবা কয় আল্লাহ তো নাই বলে কেমন বলে লাম্বাদ দিছে আছে কি বলে হা বলে বলো এবার আল্লাহ কোথা আসেনি আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আছে না নাই আছে বলে কই বাবা আল্লাহ কিন্তু এখন আছে ভগবান নাই হয়ে গেছে বাবা কই কি বুঝাতে চাও বললাম বাবা এখানেই শেষ না আরো আছে বলে কি বললাম বাবা কলকি পুরাণটা একটু বলবেন বলে কি আছে কলকি পুরাণে বললাম বাবা একটা শ্লোকের অর্থটা এমন বলে কেমন বলে কলকি পুরাণের মধ্যে আছে সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম প্রথম অক্ষর ম শেষের অক্ষর হবে গ যেই নামের অর্থ হবে প্রশংসিত বলে শুধু প্রশংসিত না স্বর্গ প্রশংসিত যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা থাকবে না যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করেন হালাল মনে করেন এবার আমার প্রশ্নের জবাব দাও বলো আমার নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন মুহাম্মদ নামের প্রথম অক্ষর কি শেষের অক্ষর কি মুহাম্মদ শব্দের অর্থ কি বলে শুধু প্রশংসিত না সর্ব প্রশংসিত যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই আমার নবী গরুর গোশত খাওয়াকে হালাল নাকি হারাম মনে করেন তার মানে বোঝা গেল হিন্দু ধর্মের মধ্যে কলকি পুরাণে গরুর গোশত খাওয়া হালাল ঠিক তুমি যদি ভালো তোমার মুখে বল থাকে সামনে দাঁড়ায় মিথ্যা বলছি এই শ্লোকটা তুমি মিথ্যা প্রমাণ করে দাও কথা দিলাম তুমি যদি এই শ্লোক মিথ্যা প্রমাণ করতে পারো আমি তোমার ধর্মে ফিরে যাবো ঠিক আর কথা আছে না আর আমি যদি এটাকে সত্য প্রমাণ করে দিতে পারি তোমার ধর্মগ্রন্থে আছে কথা দাও তুমি মুসলমান হবে ঠিক এর থেকে আর কি চ্যালেঞ্জ ফাঁকা মাঠে গোল তো সবাই দিতে পারে ঠিক কি ভরা মাঠে গোল দিয়ে দেয় ওই কয়েকদিন আগে ইন্ডিয়ার থেকে এক ছাগল ভিডিও আমার নিয়ে একটা ভিডিও বানাইছে
হয় বাংলাদেশের মৌলভী যে শ্লোকগুলো বলছে এগুলোর প্রমাণ যদি দিতে পারে তাইলে আমি মুসলমান হয়ে যাব, আর যদি প্রমাণ দিতে না পারে তাইলে তারা হিন্দু দিতে। আচ্ছা ভালো কথা, অনেক ইন্ডিয়া মেয়ে কই ইন্ডিয়া কেমনে বলবে? ভিডিও কলে। কোথায়? ভিডিও কলে। ভিডিও কলে কত বড় সার্কাম, ভিডিও করে বয়ে এলাম। চ্যালেঞ্জ তো হবে সামনাসামনি বয়ে, মুখোমুখি। সামনে বয়ে পারলে ক কেমনে বুঝবি? থাকা লাগে না ভাঙলে? থাকা লাগে না? এই সাতক্ষীরার সদর হাসপাতালের একজন MBBS ডাক্তার, এই ভবানীপুর বাড়ি, ওই শ্যামনগর থেকে বাসে উঠে যাইতেছে কোথায়? মেডিকেল, সাতক্ষীরা মেডিকেল। এখন এই শ্যামনগর পার হয়ে যায় ছোট্ট একটা বাজার, কি যাবো কালী, কালীগঞ্জে যায় হকার উঠছে বাসে। হকার উঠে করতেছে কার ফেটের ব্যথা আছে, এই ট্যাবলেট খাওয়া সেরে দেবে। মানে এক টেবিলে এক ট্যাবলেটই সব রোগের ওষুধ। মাথা ব্যথা এটা খাওয়া, পেটে ব্যথা এটা খাওয়া, এটা খেলেই সেরে দেবে। একই ক্যানভাস। এখন হকারের চ্যালেঞ্জ দিছে, যদি না ছাড়ে টাকা ফেরত। এক ট্যাবলেটই সব রোগের ওষুধ বেঁচে ফেলতেছে, বুঝলেন? MBBS ডাক্তার পাশে বয়ে বয়ে খালি খেলাটা। আরে 20 বছর 22 বছর বাপের টাকা খরচ করে মেডিকেলে পড়লাম, আমরা এরকম চ্যালেঞ্জ দিতে পারি না। আর লেখাপড়া সারা চ্যালেঞ্জ দেয়। এখন তাহলে MBBS ডাক্তারের উচিত কি? হকারে নিয়ে চ্যালেঞ্জে বসা, হ্যাঁ? হকারে নিয়ে মোকাবিলা করবে, তুই তোর সঙ্গে চ্যালেঞ্জ করবি দলিতে। MBBS ডাক্তার এটা উচিত না? MBBS ডাক্তার গাঁজা খাইছি না? হ্যাঁ, হকারের সঙ্গে মোকাবিলা করবে না? গাঁজা খাইছি না? হকার মুখের চাপার জোরে চলতেছে, চলে যাবে। ঠিক, হাতি রাস্তা দিয়ে হাঁটতেছে, কিছুটাই ঘেউ 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 করতেছে। এখন হাতির তো উচিত হলো পুকুরের দিকে টাকা না, হাতি ভালো বোঝে। আমি যদি ভাড়া দিই ফাইল নিচে পড়ে ওটা থাকে, এজন্য ওর কাজ করতেছে, আমি আমার ইন্ডিয়া পয়সা চ্যালেঞ্জ দিতেছে, বাংলাদেশে আসার ক্ষমতা নাই। আমি কইতে চাই যে ঠিক আছে, তুমি ইন্ডিয়া বইয়া চ্যালেঞ্জ দিচ্ছ, আমাদের ভিসা লাগাই দাও। ইন্ডিয়ান এম্বাসি, বাংলাদেশের এম্বাসি থেকে তুমি শুধু আমার ভিসার ব্যবস্থা করে দাও, আমি তোমার কাছে যাই, তোমার সামনে বসে চ্যালেঞ্জ, তোমার সামনাসামনি বসে। আমার তো ইন্ডিয়া ভিসাই দেয় না, 4 বার আপনি আবেদন করছি ভিসা। ওরা ভালো বোঝে, কেবল বাংলাদেশে 215 জন, ইন্ডিয়া গেলে কত হাজার নিয়ে আয়। এজন্য ভিসাই দেয় না। 4 বার আবেদন করছি, হবে না। আমার নাম দেখে ঠিক আছে, বাপের নাম আর মার নাম যখন দেখে তখন ইন্ডিয়া ভিসা নেই। আমি বাংলাদেশ থেকে বলতেছি, তুমি আসতে চাও, তোমার ভিসা লাগানো থেকে শুরু করে বাংলাদেশে আসা যাওয়া পর্যন্ত যা খরচ, এটা আমি দেব। এটা ইনশাআল্লাহ তাআলা আমি বহন করবো। তুমি শুধু বাংলাদেশে আইবা, আমার সামনে বইয়া তুমি তোমার চ্যালেঞ্জ করে দাও। যদি তুমি জিতো তাহলে আমি তোমার ধর্মে ফিরে যাবো, যদি হারো তাহলে আমার হাতে কালেমা পড়বা। ওই ইন্ডিয়া বইয়া থাকলে তুমি যে কালেমা পড়বা কি করবো না, এটা গ্যারান্টি দিবে? ঠিক, গ্যারান্টি দেওয়ার আছে না? কেটা গ্যারান্টি দিবে? তুমি মানে যে কইলা যে হাফ করে নিলাম, তুমি পড়বা, তাহলে খেলোয়াড় তো মাঠে খেলতে হয়, মাঠে থাকতে হয়। মাঠে থাকলে না থাকলে তো খালি মাঠে বলে নিয়ে যাচ্ছে, ঠিক না? পারলে বোকা দিলে, আরে ভাই তাও যদি সমানে সমানে হইতো তাও বুঝতাম। এই যদি ব্রাহ্মণের বাচ্চা হইতো তাও না নাম দাস দাস
নমসূত্র। কি নমসূত্র? হিন্দুদের মধ্যে 36টা গোত্র, এর মধ্যে সবচেয়ে দামি গোত্র হলো ব্রাহ্মণ, আর সবচেয়ে নিচু গোত্র হলো মেথর সামান মুচি, অর্থাৎ দাস যারা। যদি ব্রাহ্মণ হতো তাও ভাবতাম যাক সমানে সমানে আছে, ঠিক। এটাও না। পবিত্র কুমার দাস, আবার নাম লিখছে পবিত্র কুমার আর্য। চিন্তা করছেন? কিছুদিন আগে এক দিদি পদ্মাবতী মন্ডল আমার একটা ভিডিও, একটা মন্ত্র নিয়ে ব্যাখ্যা ভীষণ ট্রল করলো। ওর ঘরে যখন ওই দিদির মন্ত্রটা আবার আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, পরের ভিডিওতে আবার দেখি হয়েছে না, মৌলবীটা বলছে কথাটা আসলে ওই রকম নয়, আমি ওইভাবে বলতে চাইনি, কথাটা এইরকম। মানে ওই যে শ্যামনগর, আমি তো এদিক দিয়ে ঘুরে আসছি, আর উনি হলো এদিক দিয়ে গেছে, কিন্তু শ্যামনগরে যাওয়ার রাস্তাটা ঠিক। বুঝাতে পারি। এর ফলে দেখি দিদি ঠিক হয়ে গেছে। আর পবিত্র কুমার দাস উনি আমার চ্যালেঞ্জ করার আগে ওনার পেজের মধ্যে দেখলাম, নামাইতে দেখলাম উনি আমার আগে চ্যালেঞ্জ করছে ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব। ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব যখন ওই চ্যালেঞ্জের কোন সমান না হলে কি ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করবে না, করে আর তখন দিছে আমাকে আরেকটু নামতে দেখি উপরে যায়, দেখি চ্যালেঞ্জ করছে ডাক্তার জাকির নায়েক। হুকুমা কিন্তু কাউরে বাদ দেয় নাই, আমার চ্যালেঞ্জ করবে না মধ্যে দিচ্ছে। ঠিক ঠিক। আমার চ্যালেঞ্জ করবে না মধ্যে দিচ্ছে, স্বাভাবিক ব্যাপার, ঠিক না? ঠিক। ও চ্যালেঞ্জ করতে কাউরে ভুল করে নাই, মানে কি ব্যবসা ঠিক। ব্যবসায় লালবাতি জ্বললে তো বিপদ, কেউ আর দাওয়াত দিত না, 6 মাস বসে খাওয়া যেত না। ঠিক। নারায়ণের সেবা যদি একবার কোন গন্ডি পুরোহিত করতে পারে, তাহলে 1 বছর বাজার না করলেও ঠিক চলে। নারায়ণের সেবাটা এমন একচুল পরিমাণ কম দিলেও নারায়ণের সেবা, নারায়ণ সন্তুষ্ট হবে না, আর সংসারের অশান্তি দূর হবে। ঠিক চিন্তা করছে কেমনি রাজিরি কেমনি এমনি মুসলমান হবে। বাবারে বলতেছি, বাবা আল্লাহর ভগবান কিন্তু এক না। বাবারে বললাম, বাবা এই যে দেখেন গরুর গোশত খাওয়া আপনার ধর্মে মানা, যদি আপনি প্রমাণ দিতে পারেন। বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা এখানে শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা উত্তরায়ণ বেদটা কি একটু খুলবেন? বলে কি আছে উত্তরায়ণ বেদের ভিতরে? বললাম বাবা লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পয়নুতি ত জপি নাম মোহাম্মদ। বাবা কয় অর্থ কি? বললাম বাবা এই শ্লোকের অর্থ আমি করি নাই, করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। বলে কে তিনি? বললাম বাবা লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। তিনি নিজের হাতে একটা কিতাব লিখেছেন, নাম তার কল্কি অবতার। কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই শ্লোকের ব্যাখ্যা তিনি করেছেন। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, নিজেকে যদি সত্যিকারের হিন্দু পরিচয় দিতে চাও এই শ্লোকের 2টা অংশ মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই শ্লোকের 2 অংশে? বলে ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও 1 নম্বর প্রথম অংশ লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, যদি তুমি পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম তুমি গ্রহণ করো। দ্বিতীয় অংশ জন্ম বৈকুণ্ঠ পরিণতি জপি নাম মোহাম্মদ। আর মৃত্যুর পরে
যদি তুমি ওই বৈকুণ্ঠ নামক স্বর্গ পাইতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল সোজা খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমার বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে কখনো তোমার দুনিয়ায় ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। ইনুদিত জপিনাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই দুইটা কাজ তুমি যদি করতে পারো তুমি সত্যিকারের হিন্দু। একটাকেও যদি তুমি অস্বীকার করো তুমি হিন্দুও না। এখন বলেন তো, যদি সত্যিকারের হিন্দু কেউ হতে চায় কালেমা পড়ে মুসলমান হওয়া ছাড়া আর সত্যিকারের হিন্দু হওয়ার উপায় নাই। আমি বলছি না, যদি বিশ্বাস না হয় দলিল চাওয়া হোক, গাড়ির কাছে কিতাবের ব্যাগ আছে দেখায় দেব। এমনি এমনি আসি নাই, এই বুক উঁচু করে এতগুলো তথ্য রেফারেন্স দিয়ে যায় কি এমনি বুকে বল না থাকলে তা তো কিতাব নিয়ে আইছি, জানি তো তোমরা বিশ্বাস করবে না, যদি আটকায় নাও দলিল দাও রিমুভ করতে হবে। ওই জন্য কিতাবের ব্যাগ গাড়ির পিছনে একটা রাইখা দিয়েছি, আমি তো দেখায় দেব দেখা যা, দেখে যা। তুই তো ভাবি না। ঠিক তবুও বিশ্বাস করি না, দুনিয়ায় সব বিশ্বাস করি, সাপেরে আর কাউকে বিশ্বাস করি না। এরা হাজিরিন, এই বাংলার জমিনে আমরা মুসলমান গুলো অবলা মুসলমান দুনিয়ার জমিনে চলি। মুসলমান বড় শান্ত, ইসলাম এমন শান্তির ধর্ম, ইসলাম এমন শান্তির জীবন বিধান। বলে ইসলামের মধ্যে এত শান্তি, এত শান্তি। বলে কেমন শান্তি? বলে ইসলাম এমন শান্তি যার কাছে সবাই নিরাপদ। ঠিক তার কাছে সবাই নিরাপদ। ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধানের মধ্যে কেউ নিরাপদ নয়। ঠিক ও গোলাম কেমনে বুঝায়? গোলাম একটু খেয়াল করো, আজকে বাংলাদেশের হিন্দুরা যদি কোন বাজারে যায়, যদি কোন হিন্দু দোকানদার থাকে, ওই হিন্দুরা কখনো মুসলমান দোকানদারের কাছ থেকে কোন সদাই কেনে না। না হ্যাঁ, না সব তাদের দোকান থেকে কেনে। কিন্তু মুসলমান এমন মানুষ, এমন চরিত্রের, এই মুসলমান গুলো মুসলমানের দোকানে সদাই করে না, বরং হিন্দুদের দোকান থেকে সদাই করে। ঠিক মুসলমান দোকানের মিষ্টান্ন খায় না, বলে হিন্দুদের দোকানের মিষ্টান্নটা বেশি পছন্দ করে। ঠিক কেন? বলে ওইটার বড় স্বাদ। বলে কেন স্বাদ হয় জানো? বলে সকালবেলা যখন ওই দোকানটাকে পবিত্র বানায় গরুর হাসি দেয়া, কি বসে গরুর সোনা, গরুর প্রস্তাব সিদায়া ঘর পবিত্র করে। আপনি খোঁজ রাখেন মিয়া, ইন্ডিয়ার জমিনে যায় দেখেন, 1 কেজি দুধ যদি 200 টাকা বিক্রি হয়, 1 কেজি গরুর প্রস্তাব 500 থেকে 700 টাকায় বিক্রি হয়। হিসাব আছে? হাজিরিন, এমন একটা অবস্থা, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য তারা কঠোর পরিকল্পনা নেয়। বলে সকালবেলা দোকান পবিত্র বানায়, গরুর প্রস্রাব ছিটাইয়া, ওই প্রস্রাবের চিটা তো আর মিষ্টি আর দইয়ের মধ্যে ভরে খাও কি ধোয়া কবুল হবে? ধোয়া ইন্ডিয়ান গুঁড়া মশলা আসেনি আমাদের দেশে, আসেনি গুঁড়া মশলা, গুঁড়া প্যাকেট ইন্ডিয়ানরা পান আপনারা খান তো, মশলা গোস্তের স্বাদ বাড়ে। ওই মশলা ব্যবহার করলে তরকারি স্বাদ বেড়ে যায়, ঠিক না? খাও কি গরুর গোবর, শুকনা গোবর ছাড়া ওদের তৈরি করা কোনো মশলা তৈরি হয় না। জন্মের খাওয়া খায়, জন্মের খাওয়া খাবি আর দোয়া করবি, আল্লাহ দোয়া কবুল করো। দোয়া কবুল হইনি, দোয়া খাওয়া হারাম আর দোয়া কবুল করবে আমার আল্লাহ।
তারা হাজিরিন এরে বললাম ওই দাদারা কোন সময় মুসলমানকে ইমানদার হতে দিতে চায় না, সব সময় তাদের ফিকির কেমনে ইসলাম ধ্বংস করা যায়, ইসলাম ধ্বংস করার ফিকির। ও গোলাম কেমনে বুঝাইতাম, বাংলাদেশে একটা কাজ করে একটা যুবকের গ্রুপ কাজ করে, ওরে বান্দা যেটার নাম লাভ জিহাদ। কি লাভ জিহাদ? লাভ জিহাদ। মুসলমানের যুবক আর যুবতীদেরকে তারা আক্রমণ করে, বলে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে, প্রেমের ফাঁদে ফেলে ফেলে মুসলমান যুবতীদেরকে 1862 সালের আইন দেখাইয়া তারা মুসলমান আর হিন্দুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যুবতীদের গর্ভে যখন সন্তান এসে যায়, ওই হিন্দু যুবকগুলো তখন তাদেরকে বাধ্য করে, বলে হয় হিন্দু হ, নাইলে ইন্ডিয়ায় তাদেরকে পাচার করে পতিতালয়ে দিয়া দেয়। অনেক তথ্য আমার কাছে আছে, এগুলো আমি জানি না। বাংলাদেশের সুপ্রিম কোর্টে একজন মহিলা আইনজীবী আছে হিন্দু, তিনি এই বিবাহগুলো করার 1862 সালের আইন দেখায়া ছেলে হিন্দু মেয়ে মুসলমান, ছেলে মুসলমান মেয়ে হিন্দু, এই 1862 সালের আইন দেখায় যুবক আর যুবতীদেরকে তারা বাধ্য করে ইসলাম থেকে বের করে নেওয়ার জন্য। তাদের এটা একটা অপকৌশল। আমরা তো আমাদের সন্তানদেরকে খেয়ালই করি না, কোথায় যায়, কি করে, কিভাবে চলে, কি আছে না, আমাদের সতর্ক হওয়া দরকার না? হাজিরিন, এমনি এমনি মুসলমান হই নাই, সব কিছু যাচাই বাছাই করিলে তারপরে কিন্তু মুসলমান। এগুলা কেমনে করে বোঝাই? বৃহস্পতিবার দিবাগত রাত্রে ঘুমের মধ্যে আজান হয়ে গেল, ঘুমটাও ভেঙে গেল, আজান শুনলাম, আজান শেষ হয়ে গেল, ঘুমের মধ্যে আবার চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো, ঘুমায়া গেলাম। ঠিক যতটুকু স্বপ্ন ততটুকু ঘুমের মধ্যে তাকায়া দেখি এক আল্লাহর গোলাম এসে ডাক দেয়ার পরে, রামচন্দ্র রে আর কতকাল ঘুমাবি, ওঠ, ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চলো। বললাম কে তুমি কি জানো না আমি হিন্দুর ঘরে সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই। যাও যাও যাও, বিরক্ত করিও না, আমাকে ঘুমাতে দাও। চলে গেল, দ্বিতীয় জন আসলো, চলে গেল, তৃতীয় জন আসলো, চলে গেল। চতুর্থ নম্বরে আর একজন এসে ডাকলে, রামচন্দ্র আর কতকাল ঘুমাবি রে ভাই, স্বর্গে নিয়ে যাবি, নাজাত নে পাইবি, স্বর্গে যদি যেতে চাও চলো নামাজ পড়তে চলো। বললাম আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান, রামচন্দ্র আমার নামাজ নাই। বলে রামচন্দ্র নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো রাস্তা নাই। কেন? বলে রামচন্দ্র স্বর্গে যাওয়ার জন্য নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। বললাম হুজুর আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, ইমাম ছাড়া নামাজ পড়লে কোনো লাভ নাই। হুজুর ডাক দিয়া কয় চলো তোমারে কালেমা পড়ায়া দেই। বললাম হুজুর আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, কালেমা পড়তে গেলেও পবিত্র হতে হয়, পবিত্রতা সম্পর্কে আমার কোনো ধারণাই না। বলে চলো তোমাকে পবিত্রতা শিখায়া দেই। বলি না যাবো না, আপনি যান, আমাকে একটু ঘুমাতে দেন। বলে না, তোমাকে নিতে আসছি, তোমাকে না নিয়ে আজকে